আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজার একটি সহজ রেসিপি। শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে আপনারা ঝটপট এই ফ্লাওয়ার পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এই পিঠাটা বিয়েবাড়ির ডালা সাজানো থেকে শুরু করে যে কোনো অকেশনে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। তবে আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করা রেগুলার তেল, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার এই সব শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এবার আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। পানিটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিব। আমি আর মিশাতে থাকবো। মিশাতে একটা সফট ডো তৈরি করে নিব। খেয়াল রাখতে হবে ডোটা যাতে কোনোভাবেই শক্ত না হয়ে যায়। আমার এখানে ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। আর এরই মাঝে আমি পিঠার শিরাটা তৈরি করে নিব। শিরাটা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে জাল করে শিরাটাকে আমি একটু ঘন করে নিব। আর আমি এখানে দিয়ে দিয়েছি লেবুর রস। যদি আপনাদের হাতের কাছে মালটার জুস থাকে তাহলে কিন্তু মালটার জুসটাই দিবেন, তাতে বেশি মজা লাগে। আর যদি কোনোটাই না থাকে তাহলে বাদও দিতে পারেন। শিরাটা কিছুটা ঘন হয়ে আসলে আর বলক চলে আসলেই আমি চুলাটা অফ করে দিয়ে শিরাটাকে নামিয়ে নিব। 30 মিনিট পর আমার এই ডোটা আরও অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটা ডো নিয়ে আমি একটা বড় সাইজের রুটি বেলে নিব। আমি একটা রুটি বেলে নিচ্ছি। আর রুটিটাকে কিন্তু পাতলা করে বেলতে হবে, মোটা করে বেলা যাবে না। আমি একটা ছড়ানো জায়গায় রুটিটাকে বেলে নিচ্ছি খুব বড়সড় করে। রুটিটা আমার বেলা হয়ে গেছে। এখন আমি একটা কুকি কাটার দিয়ে এই রুটিটাকে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে যে কোনো বয়ামের মুখ দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। এখন আমার পুরাটা রুটিকে কাটা হয়ে গেছে। এখন আমি এক্সট্রা অংশগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি এই অংশগুলোকে দিয়ে আবারও রুটি বেলে পিঠা বানিয়ে নিব। এখন আমি এখান থেকে একটা রুটি নিয়ে অপর পাশ দিয়ে ভাঁজ দিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো রুটিকে ভাঁজ দিয়ে নিচ্ছি আর মাঝখানটায় পানি লাগিয়ে নিচ্ছি। প্রতিটা রুটির মাঝখানে এভাবে পানি লাগিয়ে নিতে হবে। আর এভাবে করে 3টা রুটি একসাথে করে নিতে হবে। এরপর এখানে আমি 2 চামচ দিয়ে দাগ কেটে নিচ্ছি চাপ দিয়ে। তারপর এভাবে ফ্লাওয়ারগুলো তৈরি করতে হবে। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কিভাবে করছি। এটা আসলে বলে বোঝানোর মতো কোনো কিছু নেই, আপনারা দেখে একটু বুঝে নিতে হবে। দেখুন আমার একটা ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে। আমি আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। চাইলে এভাবে করে ফ্লাওয়ারগুলো বানিয়ে নিতে পারেন। এভাবে চাপ দিয়ে ফ্লাওয়ারগুলো বানানো যায় একটা চামচ দিয়ে। এভাবে করে আমি সবগুলো ফ্লাওয়ার তৈরি করে নিব। আমার এখানে সবগুলো ফ্লাওয়ার তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি একে একে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিব। চুলার মিডিয়াম লো আছে পিঠাগুলিকে ভাজতে হবে। অতিরিক্ত গরম তেলে বা অতিরিক্ত হিটে পিঠাগুলি ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। একটা পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দিতে হবে। তাড়াহুড়ো করে ভাজা যাবে না, কিন্তু উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি তেল ঝরিয়ে পিঠাগুলিকে একটা ছাঁকনিতে করে উঠিয়ে নিচ্ছি।
পিঠাগুলিকে উঠিয়ে তেল ঝরিয়ে আমি সরাসরি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই আমি শিরা থেকে পিঠাগুলিকে উঠিয়ে নিব। শিরার মধ্যে কিন্তু পিঠাগুলিকে বেশিক্ষণ রাখা যাবে না। তৈরি হয়ে গেল অসম্ভব মজার আর দেখতে অনেক বেশি সুন্দর পিঠা। এগুলোকে অনায়াসে আপনারা 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। অতিথি আপ্যায়নে ঝটপট নাস্তা বানানোর জন্য এই রেসিপিটি একদমই পারফেক্ট। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার ইউনিক একটি নাস্তার রেসিপি। পিঠাপুলির আয়োজনে এটি একটি অন্যতম পিঠা। 2 থেকে 3টি উপকরণ দিয়ে আপনারা খুব সহজে পিঠাগুলো তৈরি করতে পারবেন। বিয়েবাড়ির ডালা সাজানো থেকে শুরু করে আপনারা যে কোনো অকেশনে পিঠাগুলি তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। তবে এলাচের গুঁড়াটা আপনারা চাইলে বাদও দিতে পারেন, এটা একদমই অপশনাল। এখন আমি এই সব কিছুকে একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে গিয়ে মিশে যাচ্ছে। যখন চিনিটা খুব ভালোভাবে গলে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। এবার আমি আবারও এই তেলটার সঙ্গে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এবার আমি ময়দাটার সঙ্গে খুব ভালোভাবে সব কিছুকে আবারও মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। আমি এখানে একটা ডিম দিয়ে আর 1 কাপ ময়দা দিয়ে পিঠাগুলি তৈরি করছি। তবে আপনারা চাইলে এখানে আরও বেশি করে পিঠা বানিয়ে নিতে পারেন, সেই ক্ষেত্রে সব কিছুর পরিমাণটা ডাবল হবে। এবার দেখুন আমার এখানে খুব সুন্দর একটা ডো তৈরি করা হয়ে গেছে। আমার এই ডোটা কিন্তু একদমই নরম হয়ে যায়নি, আবার একদমই শক্ত হয়ে যায়নি, একদমই পারফেক্টভাবে তৈরি হয়েছে। আমি ভালো করে মুথে এখানে আমি একটা বড় সাইজের রুটি বেলে নিব। এখানে আমি একটা বড় সাইজের পাতলা রুটি বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা রুটি বানানো হয়ে গেছে। এখন আমি এখানে একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আমি এখানে কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু কোনো বয়ামের মুখ দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। যদি হাতের কাছে কুকি কাটার না থাকে তাহলে আপনারা কিন্তু চাইলে কোনো স্টিলের গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। আপনি ফ্লাওয়ারগুলো যেরকম বড় রাখতে চান ঠিক সেরকমই কুকি কাটার দিয়ে কেটে নেবেন। আমার এখানে সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এক্সট্রা অংশগুলোকে উঠিয়ে এগুলোকে একটু আলাদা করে নিচ্ছি। আমি আবারও রুটি বেলে এগুলোকে পিঠা তৈরি করে নিব। একটা পিঠা বানানোর জন্য আমার এখানে এরকম 3টা রুটি লাগবে। এরকম একটা রুটিতে প্রথমে মাঝ বরাবর একটু চাপ দিয়ে একটু পানি লাগিয়ে নিতে হবে। তারপর এরকমভাবে সবগুলো রুটি চেপে একটার পর একটা বসিয়ে দিচ্ছি আর পানি লাগিয়ে নিচ্ছি। এভাবে 3টা রুটি আমি এভাবে বসিয়ে নিব। আর একটা ছোট সাইজের রুটি নিয়ে আমি এখানে মাঝ বরাবর কেটে গোল করে ঘুরিয়ে এখানে মাঝখানটায় বসিয়ে দিচ্ছি। আর এই রুটিটাই কিন্তু মাঝখানে কলির কাজটা করবে আর তাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এবার এটাকে আমি মাঝখানে বসিয়ে 3 দিক দিয়ে কেটে নিচ্ছি। এরপর কেটে নেওয়া হয়ে গেলে 3টা সাইড থেকে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে উঠিয়ে দিচ্ছি। একদমই সহজ একটা ব্যাপার, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এভাবে করলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর ফ্লাওয়ারটা তৈরি হয়ে যাবে খুব সহজেই। এভাবে করে আমি 3টা রুটি উঠিয়ে এরকমভাবে একটা ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা ফ্লাওয়ার তৈরি করা হয়ে গেছে। আর এভাবে আমি সবগুলো ফ্লাওয়ার তৈরি করে নিব। আপনারা চাইলে এভাবে বড় কোনো কুকি কাটা দিয়ে কেটেও কিন্তু বড় করে এই ফ্লাওয়ারগুলো তৈরি করতে পারেন, আবার চাইলে এরকম ছোট ছোট তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার এখানে সবগুলো ফ্লাওয়ার তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। পিঠাগুলি ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব একে একে বেশ অনেকগুলো পিঠা। তবে তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করে পিঠাগুলিকে দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে।
যেহেতু পিঠাগুলিতে অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে, তাই হালকা গরম তেলেই পিঠাগুলিকে ভাজতে হবে। পিঠাগুলি একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে। চুলার মিডিয়াম লো আছে পিঠাগুলিকে ভাজতে হবে। অতিরিক্ত হিটে কিন্তু পিঠাগুলিকে ভাজা যাবে না। কিছুক্ষণ পরেই পিঠাগুলির কালারটা চেঞ্জ হয়ে আসবে, আর তখনই পিঠাগুলিকে উল্টে পাল্টে দিতে হবে। আমি এগুলোকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো পিঠাগুলিকে ভেজে নিয়েছি। 5 থেকে 6 মিনিট ভাজার পর দেখুন আমার পিঠাগুলির মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি পিঠাগুলিকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে পিঠাগুলিকে আরও কিছুটা লালচে করে ভাজতে পারেন, আবার চাইলে পিঠাগুলিকে শিরাতেও ডুবাতে পারেন। এভাবে খেতে অনেক বেশি মজা লাগে। আমি এভাবে করে সবগুলি পিঠা ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। এগুলি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজার। কোনো এয়ারটাইট বক্সে রেখে এটা নরমালি 1 মাসের মতো খাওয়া যাবে। এগুলি দেখতে যেমন, খেতেও কিন্তু অনেক বেশি মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।